ইংরেজি ল্যাঙ্গুয়েজের সব থেকে গন্ডগোলের ভার্বগুলোর মধ্যে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে লাই, LIE লাই, এবং LAY লে। 90% স্টুডেন্ট জানে না যে এর কনজুগেশন কি হবে। আজকে শিখে নাও, কারণ না জানলে বিপদ ঘটবেই। দেখো, LIE লাই মানে হচ্ছে মিথ্যে বলা। কে না জানি আমরা, তার পাস্ট ফর্ম হচ্ছে লাইট আর থার্ড ফর্ম হচ্ছে লাইট। ফর এক্সাম্পল, হি লাইট টু মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল মিথ্যে বলেছিল। ভালো কথা। এবার লাইয়ের আরেকটা মানে আছে যার সাথে মিথ্যে বলার কোনো সম্পর্ক নেই। সেটা মানে হচ্ছে শুয়ে থাকা বা বিশ্রাম নেওয়া। নীল ছবির মধ্যে মাঝখানে রয়েছে, তার পাস্ট ফর্ম হচ্ছে লে, আর থার্ড ফর্ম হচ্ছে লেইন। অর্থাৎ লাই, লে, লেইন। এক্সাম্পল, আই লে অন দ্য বেড ইয়েস্টারডে, আমি গতকাল বিছানায় শুয়েছিলাম। এই অবধি না হয় স্যার মনে রাখতে পারলাম। এইবারে একটা গন্ডগোলের জায়গা। খেয়াল করে দেখো, মিথ্যে কথা বলা লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লাইড, আর লাই শুয়ে থাকার পাস্ট ফর্ম হচ্ছে লে। কিন্তু লে নিজে আবার একটা প্রেজেন্ট ফর্ম, সেইটা মানে হচ্ছে কোনো কিছু একটা জায়গায় রাখা বা স্থাপন করা। তার পাস্ট ফর্ম হচ্ছে লেইড, LAID লেইড, থার্ড ফর্ম হচ্ছে লেইড। অর্থাৎ আমি যদি বলি লে দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপর বইটা রাখো, তাহলে সেই লেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ লাই, লে, লেইন এর মাঝখানের পাস্ট ফর্ম লে, সে নিজে আবার একটা যখন প্রেজেন্ট ফর্ম হচ্ছে, সেইটা মানে হচ্ছে কোনো কিছু রাখা বা স্থাপন করা। তার আবার পাস্ট ফর্ম হচ্ছে LAID লেইড, থার্ড ফর্ম লেইড। এই যে কনফিউশনের লাই এবং লেইডের গল্পটা আছে, এই কনজুগেশনটা সবাই মনে রেখো, স্ক্রিনশট করো। আর এরকম অদ্ভুত সুন্দর সুন্দর কাজের ভিডিও পেতে, যেগুলো পরীক্ষায় কাজে লাগবে, নলেজ বাড়াবে, সাবস্ক্রাইব করো ইংলিশ উইথ PB স্যার এবং শেয়ার করো। থ্যাংক ইউ।